আমাদের লাইটের আইসিএসসি ক্লাস 10, ঠিক আছে, লাইটের 4A অ্যান্ড 4C পার্ট অলরেডি হয়ে গেছে, তো ওটা ইউটিউবেই ছিল। আর আজকে যেটা করব দেখ, 4B আর 4D এই দুটো পার্ট, রেস যে পার্টটা, এটা হচ্ছে যেটা রিফ্রাকশন ছিল, রিফ্রাকশন থ্রু প্লেন সারফেস। তো এই প্লেন সারফেসের মধ্যে আমাদের আগের দিন এ পার্টে ওই ডিফারেন্ট টাইপস অফ এই যে গ্লাস ব্লক, থিক গ্লাস মিরর, এই জিনিসগুলো আগের দিন করেছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে থ্রু প্রিজম রিফ্রাকশন, আর একটা হচ্ছে স্পেশাল একটা জিনিস রয়েছে দ্যাট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর TIR মানে হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওটা রিফ্রাকশনের চ্যাপ্টারে রিফ্লেকশন চলে আসলো, তো সেই জিনিসটা এটা একটুখানি ইম্পর্ট্যান্ট পার্ট, ওই 4D পার্টটা খুবই। আর 4Bতে যেটুকুনি পড়াবো আর একদম তোদের স্কোপে যেটুকুনি রয়েছে তো সেইটুকুনি পড়াবো। আর আমি পরে ওই তোদের যাদের বই নেই আমি PDF পাঠিয়ে দিচ্ছি বইটার। আর এইটা হয়ে গেলে কিছু লাস্টে কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব। আর এমনি গ্রুপেও বলেছিলাম ওই ওয়েডনেসডের মধ্যে আগের যে লাইটের পার্টটা আর এই পার্টটা ওয়েডনেসডের মধ্যে কিন্তু রেডি করবি, কেননা নেক্সট উইকে আমি এইটার ওপরে মানে লাইটের ওপরে পুরো একটা শর্ট টেস্ট নেবো, আর কার কী ডাউটস আছে আগে ক্লিয়ার করবো, তারপর একটা শর্ট টেস্ট নেবো নেক্সট উইকে। তো লাইটটা কিন্তু পড়ে নিবি, কেউ ওই ভিডিও খালি ওখানে পাঠালে ওটা ফেলে রাখছিস না। তো ক্লাসটা কিন্তু করে নিস, আগেরটাও শেষ করিস 4A আর C যেটা ছিল, অ্যান্ড দেন এই B আর D আজকে করাচ্ছি, তাই আমরা B পার্ট থেকে শুরু করবো। আগে যেরকম করেছিলিস ঠিক একইভাবে এটা পজ করে নিয়ে আগে এরকম লিখে নিবি কী কী করবো আমরা। 4Bটা এরকম লিখে নিবি, 4Dটা এরকম লিখে নিবি, দিয়ে আমরা এবারে মেন ক্লাসটা স্টার্ট করবো। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট B পার্টটা স্টার্ট করছি, ঠিক আছে। B পার্টে ফার্স্টে যেটা হচ্ছে দ্যাট ইজ প্রিজম। তো হোয়াট ইজ প্রিজম, তো এই ডেফিনেশনটা ফার্স্ট আগে দেখতে হবে। দ্যাট ইজ আ প্রিজম ইজ আ ট্রান্সপারেন্ট রিফ্রাক্টিং মিডিয়াম বাউন্ডেড বাই 5 প্লেন সারফেসেস। তো আমাদের যদি এটার এই স্ট্রাকচারটা যদি দেখিস তাহলে দেখ, এটা হচ্ছে তোর প্রিজমের অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনটা। তো এখানটায় এই ডেফিনেশনটা দেখ কী লেখা ছিল, তাহলে ট্রান্সপারেন্ট রিফ্রাক্টিভ মিডিয়াম বাউন্ডেড বাই 5 প্লেন সারফেসেস। এখানে ভালো করে দেখ, দুখানা ট্রায়াঙ্গুলার সারফেস রয়েছে আর 3টে রেক্ট্যাঙ্গুলার রয়েছে, ঠিক আছে। তার মানে এর ক্রস সেকশন যেটা রয়েছে, ক্রস সেকশনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ট্রায়াঙ্গুলার। এই যে ক্রস সেকশন, তাহলে তুই যদি এখান থেকে মাঝখান থেকে এটা স্প্লিট করিস তাহলে ফ্রন্ট সাইডটা দেখবি ওটা হচ্ছে তোর ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন হবে। আর যেটা রিফ্রাক্টিং সারফেস, যেটা রিফ্রাক্টিং সারফেসটা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার সারফেসের মধ্যে হবে। তো এখান থেকে ফার্স্টে কিছু বেসিক ডেফিনেশন আছে, তো এইটারে যদি আমরা একটা ক্রস সেকশনকে নিয়ে নিই, তো আমরা এরপরে যখন প্রিজমের যে কোনো স্টাডি করব দেখবি প্রিজমের স্টাডিটার মধ্যে কোথাও এরকম ফুল প্রিজম দিয়ে কিছু করা নেই, জাস্ট কি হচ্ছে এটার একটা ক্রস সেকশন যদি আমরা কাট আউট করি তাহলে দেন ওই ক্রস সেকশনের ফ্রন্ট ফেসটা নিয়ে আমরা কাজ করব। আর রিফ্লেক্টিং সারফেস হচ্ছে 2 ডাইমেনশনালি যদি দেখিস তাহলে এখানে যে রেক্ট্যাঙ্গুলার সারফেসটা ছিল তাহলে এখান দিয়ে এন্টার করছে, এখান থেকে এক্সিট করছে। তো আমরা প্রিজমের ফ্রন্ট সাইডটা থেকে দেখবো। আর এই যে প্রিজমের যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ প্রিজম। তার মানে এই অ্যাঙ্গেল দিস এ, তাহলে অ্যাঙ্গেল এ দিয়ে দেখবি আমরা অ্যাঙ্গেল অফ প্রিজমকে ডিনোট করব। তাহলে একদম ফার্স্ট থেকে প্রিজমের ডেফিনেশন আমি পরপর জাস্ট বলছি, তাহলে এইগুলোর ওপরে কিন্তু পড়তে হবে। তাহলে প্রিজমের ডেফিনেশন, দেন হচ্ছে এই যে যে সেকশনটা মানে আমরা ABC যদি এটা নেম দিই ট্রায়াঙ্গুলার শেপের, এটাকে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল সেকশন বলা হচ্ছে, দ্যাট ইজ প্রিন্সিপাল সেকশন অফ প্রিজম। আর অ্যাঙ্গেল BAC এটা হচ্ছে তোর অ্যাঙ্গেল অফ প্রিজম। আর রিফ্রাক্টিং সারফেস যেটা হচ্ছে, ওই রিফ্রাক্টিং সারফেসটা হচ্ছে এটা যদি প্রিজমের নেম দিয়ে বইয়ের মধ্যে দেখবি তো ওখান থেকে দেখবি নেমগুলো দেওয়া আছে ওই ACFD বলে,
তার মানে যে রেক্ট্যাঙ্গুলার সাইড দুটো রয়েছে সেই সাইড দুটো হচ্ছে তোর আমাদের রিফ্রাক্টিং সারফেস। তো এই গেল হচ্ছে প্রিজমের বেসিক ডায়াগ্রাম আর প্রিজমের বেসিক কিছু ডেফিনেশন টার্মস। তো ওইগুলো আগে ফার্স্টে তাহলে রেডি করলি, এরপরে আমরা প্রিজমের মধ্যে রিফ্রাকশনের ডায়াগ্রামটা ভালো করে করব। তা আমি এখানে যেরকমভাবে আঁকছি ওরকম স্লোলি ড্র করছি, তোরা ওরকমভাবে তাহলে কপিতে রাফ কপিতে নিয়ে ওখানে এঁকে নিস, তারপরে বই থেকে পড়লে দেখবি জিনিসটা ইজি হয়ে যাবে। আর একটা এখানে একটা প্রুফও করব, ওই প্রুফটা স্কোপে নেই, মানে প্রুফটা লাগবে না, বাট ওটার যে আলটিমেট যে একটা রিলেশনশিপ আসবে ওই রিলেশনশিপটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক কিছু কোশ্চেন আসতে পারে সেইগুলোর জন্য, ঠিক আছে? তো আমরা এখানে বড় করে দেখ প্রিজমটা তাহলে দেখাচ্ছি। আচ্ছা, এইবার দিস ইজ দ্য ইনসিডেন্ট রে। রেটা ইনসিডেন্ট হয়েছে আমাদের নর্মাল, যখনই ভালো করে খেয়াল রাখবি নর্মাল আঁকবো কিন্তু যে কোনো এনি সারফেসে এরপর থেকে আমাদের লাগবে, বিকজ অফ প্রিজমের ডায়াগ্রামগুলো অনেক জায়গাতে ইউজ হবে এবার দেখবি। তো আমাদের যে সারফেসগুলো থাকবে ওখানে অলওয়েজ একটা ইনসিডেন্ট রে বা ইমার্জেন্ট রে যেটাই থাকুক না কেন একটা রে পড়ার পরে ওই রেটাই কিন্তু নর্মাল না। ভালো করে খেয়াল রাখবি নর্মালটা কীরকমভাবে হবে, যেখানে ইনসিডেন্ট হচ্ছে এই পয়েন্ট অফ ইনসিডেন্সে ওখানে একখানা পারপেন্ডিকুলার যদি আমরা ড্র করি, তার মানে এই সারফেসের 90 ডিগ্রি মানে পারপেন্ডিকুলার হচ্ছে এটা, তাহলে নর্মাল ইজ দিস, তাহলে এটা হচ্ছে নর্মাল। এইবার দেখ আমরা এটা ইয়ার আর প্রিজম গ্লাসমেট যদি প্রিজম হয় তার মানে আগের দিন আমরা পড়েছিলাম রিফ্রাকশন, ওই জন্য পার্ট এর ক্লাসটা মানে আগের দিনের ক্লাসটা কিন্তু আগে করে নিতে হবে। তো আমরা যখন রেয়ারার মিডিয়াম টু ডেন্সার মিডিয়ামে ঢুকছি তখন কি হচ্ছে টুয়ার্ডস দ্য নর্মাল লাইটটা বেন্ড করছে, তাহলে লাইটটা বেন্ড করে কি হচ্ছে টুয়ার্ডস দ্য নর্মাল, দেখ এটা টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করলো। আবার ঠিক একইভাবে এটা যদি পয়েন্ট অফ ইনসিডেন্স হয় তাহলে এখান থেকে এবার নর্মাল হচ্ছে এটা, ইনসিডেন্ট রে হচ্ছে এটা, এবার আবার ডেন্সার মিডিয়াম টু রেয়ারার মিডিয়ামে যাচ্ছে, দ্যাট ইজ বেরিয়ে যাচ্ছে কীভাবে এটা, তাহলে এটাকে বলা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্রাক্টেড রে অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে ইমার্জেন্ট রে, ঠিক আছে? ইট ইমার্জেস আউট। তার মানে এইখান থেকে অ্যাকচুয়ালি ইনসিডেন্ট রের ডাইরেকশন ছিল এটা, ইমার্জেন্ট রের ডাইরেকশন হচ্ছে দিস ওয়ান। সো this incident ray and emergent ray form an angle which is called angle of deviation, যেটা এবার আমাদের কম্পারিজনে পড়তে হবে। আগের দিন যখন পড়েছিলাম মনে কর, আগের দিনেরটা দেখবি পড়েছিলাম, এটার থেকে এখানে আসছে আবার যখন বেরোচ্ছে এরকম। তো এইটা যেটা ছিল ইমার্জেন্ট রে আর ইনসিডেন্ট রে, এই দুটোর কিন্তু কোনো অ্যাঙ্গেল ফর্ম করেনি, ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ছিল, দ্যাট ইজ দে আর প্যারাল টু ইচ আদার। তাহলে প্যারাল টু ইচ আদার মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইজ 0, বাট ইন কেস অফ প্রিজম দেয়ার ইজ অ্যান অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তার মানে এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। তোকে যদি তাহলে দেখবি এক্সারসাইজে একটা কোশ্চেনও আছে তোর, ওই একটা গ্লাস ব্লক আর একটা প্রিজম, এই দুটোর মধ্যে রিফ্রাকশনের ডিফারেন্স, বেসিক ডিফারেন্সটা কী, তো ওখানে তখন বলতে হবে যখন তোর ওই রেক্ট্যাঙ্গুলার গ্লাস ব্লকে রিফ্রাকশন হচ্ছে, so no angle of deviation is there because both the incident ray and emergent ray are parallel to each other, আর এখানটায় তাহলে দেখ কি হচ্ছে they form angle of deviation which is denoted as by delta, ঠিক আছে? তাহলে তো এখান থেকে ডেল্টা দিয়ে হলো, তো এখানে ডেল্টা হলো, আর এখানে এটা হচ্ছে ইনসিডেন্ট রে, ইমার্জেন্ট রে, এটা হচ্ছে রিফ্রাক্টেড, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রিফ্রাক্টেড এটাই। তো আমাদের যে লাইটের ডাইরেকশন দিয়ে কমপ্লিট করা রয়েছে, ডেল্টাও দেওয়া রয়েছে। এইবার কোশ্চেনে রাইজ করছে যেটা, সেইটা আমরা এবার এখানে দেখি। তো এখানে আমাদের কয়েকটা রিলেশনশিপ লাগবে, যেটা হচ্ছে এইটা তাহলে আমাদের I1 এটা, আচ্ছা এবার নর্মালের সাথে রিফ্রাক্টেড রে যে অ্যাঙ্গেল দ্যাট ইজ R1, আর আমরা এই জিনিসটাই যদি এইখান থেকে লাইটটা এন্টার করাতাম তার মানে এটাই অ্যাকচুয়ালি আরেকটা ইনসিডেন্ট রে হতো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সরি এই নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে দ্যাট ইজ I2, ঠিক এটা দেখ নর্মাল রিফ্রাক্টেড রে এটা হতো, তার মানে এটা হচ্ছে R2। ভালো করে এই জায়গাটাকে ক্লিয়ার কর, I1 I2
R1 R2 কেন হলো বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো এইখানে আমাদের এটা লাগছে, তো এটা একটুখানি আমি মুখেও বলছি, দেখ R1 আর R2 রয়েছে, আর এটা হচ্ছে ডেল্টা। এবার আরেকটা জিনিস দেখ, এটা হচ্ছে নর্মাল, ইনসিডেন্টের হচ্ছে এটা, আর রেটে অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে এটা। তার মানে ফার্স্ট যে রিফ্রাকশনটা হয়েছে সেটা ডেভিয়েট করেছে হচ্ছে এটা, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এটা ফার্স্ট রিফ্রাকশনে, তাহলে এটাকে আমরা ডেল্টা 1 দিয়ে লিখছি। আবার যদি এখানে হয় রেটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এখান দিয়ে, ইনসিডেন্ট রেট আবার যাচ্ছে এখান দিয়ে, তাহলে এই যে এই বোল্টটা, আর যাওয়ার কথা ছিল দেখ এটা এখান থেকে, তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, দিস অ্যাঙ্গেল ইজ অলসো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তাহলে এটাকে আমরা ডেল্টা 2 লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্টে পুরো জিনিসটা বুঝে গেছিস। এবার আমি এই জায়গাটা আরও ফ্রেশ করে ড্র করছি। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এইখানে নর্মালের সাথে ইনসিডেন্ট যদি এটা হয় তাহলে এটা I2, এখানে R2। তো আমরা একটা এখানে এবার রিলেশনশিপ দেখব। ঠিক আছে, রিলেশনশিপটা দেখার আগে এখানে যদি আমি একটুখানি বেসিক কিছু নেমিং করি, তাহলে লেটস সে ধর OP, এটা ইনসিডেন্ট রে, এটা যাচ্ছে, তাহলে P গিয়ে ওখানে করলো, তাহলে Q, আর এদিকে Q আর হচ্ছে ইমার্জেন্ট রে, নেমিংগুলো হয়ে গেল। ঠিক আছে, আর এই জায়গাটাতে ব্লু দিয়ে দেখাচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, আর এখানটায় অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে A, BC হচ্ছে, তাহলে ABC হচ্ছে এটা, আর এখানে যেখানে টাচ করেছে তার মানে এই যে ডেল্টা যেখানে ফর্ম হয়েছে এটা হচ্ছে M, অ্যান্ড দিস ইজ N, তাহলে APNQ দেখ একটা কোয়াড্রিল্যাটারাল রয়েছে। তো এটা এবার বই থেকে তোরা দেখলেও এখানে পরপর এটা খুলে বুঝতে পারবে, ওটা রাখবি সামনে বইটা, আর এখান থেকে যাচ্ছে, আর এখান থেকে নেমিংগুলো হয়ে গেল। তাহলে এবার আমাদের প্রুফটা একটু দেখি। তাহলে প্রুফটা করার আগে দেখ, আমাদের ফার্স্ট যেটা রয়েছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা, আমাদের এখানে ম্যাথসের একটা তাহলে ফর্মুলা আমরা জানি, মানে রুল জানি, যে এটা তোর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ডেল্টাটা, এই যে ট্রায়াঙ্গেলটা MPQ, তাহলে ইন ট্রায়াঙ্গেল PMQ দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ টু অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে ইন ট্রায়াঙ্গেল PMQ ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, এটা আমাদের হাতে রয়েছে। ঠিক আছে, আর একটা এবার ডেল্টা 1 ডেল্টা 2 আমাদের হলো। এইবার ভালো করে দেখ এখানটা ডায়াগ্রামটা দেখ, এই I1 এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দেখ ভার্টিক্যালি অপোজিট, এই পুরোটা দিস অ্যাঙ্গেল, তাহলে এখানে দেখাচ্ছি এই দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল, তাহলে ভার্টিক্যালি অপোজিট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি I1 ইকুয়াল টু ডেল 1 প্লাস R1, দেখ দুটো পুরোটা একসাথে, তাহলে এখান থেকে ডেল 1 ইকুয়াল টু কী আসছে I1 মাইনাস R1। সিমিলারলি ডেল 2 কত আসবে, সিমিলারলি একদম এই সাইড থেকে একদম, তাহলে আর ওটা পুরোটা দেখালাম না, তাহলে ডেল 2 ইকুয়াল টু I2 মাইনাস R2। ক্লিয়ার হলো? এবার ডেল ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, মানে দিস প্লাস দিস, তাহলে I1 দিস প্লাস I2 দিস করলে দেখ এটা এরকম আসছে, মাইনাস R1 মাইনাস R2, মাইনাস যদি কমন নিই ব্র্যাকেটের মধ্যে থাকছে কি R1 প্লাস R2। দেখ এটা এতটা ক্লিয়ার হলো কিনা দেখ। ঠিক আছে, তাহলে এটা পজ করে নিয়ে আগে এখানটা করে এই ডেরিভেশনটা করবো, আমি এটা মুছে দেবো, এটা থাকবে। তাহলে এটা পজ করে তাহলে এটা দেখলি, এইবার দেখ আমাদের এখানে এরপরে এটা ফার্স্ট
প্রুফটা হয়ে গেল। এইবার APN এটা একটা নর্মাল, এটা একটা নর্মাল, মানে AQN এটা একটা নর্মাল। তাহলে অ্যাঙ্গেল APN এটাও 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল AQN এটাও 90 ডিগ্রি, তার মানে এই দুটো অ্যাকচুয়ালি হচ্ছে 180 ডিগ্রি। এগেন তাহলে ইন কোয়াড্রিল্যাটারাল APNQ এই কোয়াড্রিল্যাটারালটাতে চারটের অ্যাঙ্গেল, তার মানে অ্যাঙ্গেল A আমি শর্টে লিখছি, অ্যাঙ্গেল P, অ্যাঙ্গেল N, অ্যাঙ্গেল Q, এই চারটে তাহলে কত হবে 360, যেটার মধ্যে অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q এইটা হচ্ছে 180 ডিগ্রি। দেখ আমি একদম স্লোলি এখানে বলছি, ভালো করে পরপর যা। অ্যাঙ্গেল APN আর AQN এই দুটো হচ্ছে 90 করে, তাহলে 180, তাহলে 180 যদি মাইনাস হয়ে যায় আমাদের এখানে পড়ে থাকছে যে অ্যাঙ্গেল A মানে অ্যাঙ্গেল অফ প্রিজম যেটা, অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল PNQ ইকুয়াল টু 360, আর এটার 180 এদিকে যদি চলে যায় মাইনাস 180, তাহলে অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল N এইটা হচ্ছে 180 পড়ে থাকলো, এটা একটা। এবার দেখ কি করছি, তাহলে এইটা আবার পজ করে নিয়ে লিখে নে, পজ করে করে লিখে নিস। তাহলে এটা হলো, এইবার আমরা PNQটা কি জিনিস দেখ, PNQ কোথায় আছে দেখ, PNQ ট্রায়াঙ্গেল একটা, এই PNQ ট্রায়াঙ্গেলে R1 প্লাস R2 অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা R1 এর রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা লিখতে পারি এরকম 180 মাইনাস ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস R2, মানে এই দুটো দেওয়া রয়েছে, তো এই দুটোর প্লাস করে 180 থেকে মাইনাস করলে এই অ্যাঙ্গেলটা পাবো। এগেন ইন ট্রায়াঙ্গেল PNQ, অ্যাঙ্গেল PNQ ইকুয়াল টু 180 মাইনাস R1 প্লাস R2, এটা পাবো। এখানটায় যদি বসাস এবার এই PNQ এর এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, এই যে PNQ বেরিয়ে রয়েছে, তাহলে অ্যাঙ্গেল এ PNQ ছিল প্লাস, তাহলে PNQ এর জায়গায় 180 মাইনাস R1 প্লাস R2 ইকুয়াল টু 180 ডিগ্রি ছিল, তাহলে 180 কেটে যাচ্ছে, মাইনাস R1 R2টা ধরে পুরো এইদিকে চলে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল A ইকুয়াল টু R1 প্লাস R2 আসলো। তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম ইজ নাথিং বাট দ্য সাম অফ দিস টু অ্যাঙ্গেলস। সো আমাদের এবার ডেল্টা ইকুয়াল টু কি এসেছিল দেখ, I1 প্লাস I2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস R2, তাহলে R1 প্লাস R2 জায়গায় আমরা অ্যাঙ্গেল অফ প্রিজমটা বসিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে কেন, এই অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন এটা তো রয়েছে প্রিজমের মধ্যে, এই অ্যাঙ্গেলটা তো পাওয়াটা পসিবল না R1 R2, দ্যাটস ওয়াই আমরা কি করছি এটাকে সাবস্টিটিউট করে দিচ্ছি। I1 বাইরে রয়েছে প্রিজমের, মানে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজিলি এখান থেকে পারবো, ইমার্জেন্টটা পাবো। অ্যাঙ্গেল অফ প্রিজম যখন তখন প্রিজমটা মেকিং হয়, প্রিজম মেকিংয়ের সময় অ্যাঙ্গেল অফ প্রিজম ফিক্সড হয়ে যায়, তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম গিভেন, তাহলে আমরা এই তিনটে যদি গিভেন থাকে তাহলে লাইটটা কতটা ডেভিয়েট করবে সেটা পেয়ে যাব। সেটা R1 R2-তে এসেছিলো, বাট R1 R2 মানে হচ্ছে প্রিজমের মধ্যে রয়েছে, প্রিজমের ভেতরে, তাহলে ঢুকে তো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কী করে করবো, বার করবো। দ্যাটস ওয়াই আমাদের ওখান থেকে একটা কনভিনিয়েন্ট মেথড এই জন্য করা হচ্ছে, যেখানে R1 R2 উইল বি রিপ্লেসড বাই অ্যাঙ্গেল অফ প্রিজম, বিকজ অফ আমরা এখানে দেখ প্রুফ করলাম R1 প্লাস R2 ইকুয়াল টু অ্যাঙ্গেল A। তাহলে ফাইনালি আমাদের এই ডেভিয়েশনের ম্যাথমেটিক্যাল, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইজ নাথিং বাট R1 প্লাস I2 মাইনাস A, দিয়ে এটা বক্স আমাদের আলটিমেটলি লাগবে হচ্ছে ঠিক আছে I1 প্লাস I2-র সাথে এই রিলেশনশিপটা, এটাই মেন। এবার এখান থেকে আমাদের তাহলে এই ইকুয়েশনটা দিয়ে কিছু বেসিক সামস আসতে পারে। তো তোর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেওয়া, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে I1, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্ট যেটা দেওয়া, ঠিক আছে, তাহলে ওই ইমার্জেন্ট রেটাও দেওয়া, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সটা দেওয়া, তাহলে ওখান থেকে I2 পেয়ে যাচ্ছি। প্রিজমের অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে, তাহলে কত অ্যাঙ্গেলে ডেভিয়েট করবে, একদম বেসিক সাম, আমি লাস্টে একটা দুটো দেখিয়েও দিচ্ছি। তো এইখানে এবার ওই I1 আর I2 এখানে এরপরে আছে দেখ, তাহলে আমাদের নেক্সট টপিকটাই ছিল ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটা থাক আমরা একটা নিউমেরিক্যালস করব। তো ওখান থেকে ছিল হচ্ছে নেক্সট ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যত ইনক্রিজ করবে তত সেটা অ্যাঙ্গেল অফ
ডেভিয়েশনটা কিভাবে চেঞ্জ হবে সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, ঠিক আছে? তো সেই পার্টটা আমরা এখানে করব। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের এখান থেকে ডেফিনেশন বা ওগুলো সব করে নেক্সট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ভার্সেস ডেল্টা, ওই দেখবি থার্ড পয়েন্ট ওই যখন পজ করে লিখেছিস ওখানে আই ভার্সেস ডেল্টা একটা গ্রাফ লেখা ছিল, আই ভার্সেস ডেল্টা গ্রাফটা আমরা করবো। এখানে প্রিজমের ছবিটা মুছে দিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এটা হচ্ছে ডেল্টা। তো ফার্স্টে কি হয়, উইথ ইনক্রিজিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স angle of deviation decreases at first and then reaches a minimum, and then with increase in I angle of deviation increases. তাহলে একদম ইজিলি গ্রাফটা জাস্ট গ্রাফের প্যাটার্নটা মনে রাখলেই দেখ মনে থাকবে। তো কি হচ্ছে এখানে তোর ওই ভেরিয়েশন যেটা শো করছে, তাহলে সেই গ্রাফটাতে দেয়ার ইজ আ মিনিমাম which is known as del min। তাহলে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে ডেল মিন MIN। তাহলে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এই অ্যাঙ্গেল আইতে হচ্ছে, তাহলে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের একটা পার্টিকুলার ভ্যালুর জন্য কি হবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা মিনিমাম হবে, দেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যত ইনক্রিজ হবে এরপর থেকে ডেল্টা ইনক্রিজ করতে থাকবে। তাহলে এটা ফার্স্ট গেল হচ্ছে ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাথে তো রিলেশনশিপ। এটা এরপরেই দেখা যাবে, এটা নিউমেরিক্যালি তোর এগুলো ডেরিভেশনগুলো নেই কিছু, নিউমেরিক্যালি ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বিকামস মিনিমাম ওয়েন দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। তার মানে হচ্ছে তোর অ্যাঙ্গেল I1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল I2 যখন হবে তখনই একমাত্র ডেলমিনটা হবে, ঠিক আছে? তাহলে আমরা তখন ডেলমিনের একটা ইকুয়েশন দেখ এখান থেকে আনতে পারি, ওই জন্য লিখে রেখেছিলাম। তো I1 আর I2 দুটোই ইকুয়াল, which may be denoted as I overall। তাহলে এই দুটো I প্লাস I তার মানে কি হয়ে যাচ্ছে 2I। তাহলে ডেল মিনের দেখ একটা ইকুয়েশন আসলো, এটা আলাদা করে লিখে নিবি। তাহলে ডেল মিনিমাম হচ্ছে 2I মাইনাস এ। তাহলে যখন তোকে মিনিমাম ডেভিয়েশন বার করতে দেবে দেখবি ওখানে আর আলাদা করে অ্যাঙ্গেল অফ এমার্জেন্সটা দেওয়া থাকবে না, তো ওখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দিয়ে ছেড়ে দেবে। তার মানে ওখানে হিন্টস দিচ্ছে যে ডেল মিনের সময় অ্যাঙ্গেল I2 আর I1 দুটো ইকুয়াল, তার মানে 2I লিখবো আমরা, I জায়গায় খালি বসিয়ে দেবো। তো এইটাই হচ্ছে তোর ডেল মিনের পার্টটা গেল। আর নেক্সট আসছে হচ্ছে দ্য মেটেরিয়াল। তাহলে মেটেরিয়াল হচ্ছে অবভিয়াসলি রিফ্রাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? তাহলে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করছে। এবার রিফ্রাক্টিভ ইন্ডেক্স এখান থেকে বোঝা যাচ্ছে যত রিফ্রাক্টিভ ইন্ডেক্স হবে তত বেশি ডেভিয়েট করবে, যত বেশি ডেভিয়েট করবে তার মানে তোর এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা ইনক্রিজ করছে। তার মানে for the given angle of incidence the prism has a higher refractive index produces a greater deviation। তো এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। ওখান থেকে দেখবি ফ্লিন্ট গ্লাস প্রিজম প্রডিউসেস মোর ডেভিয়েশন। তো এটা হচ্ছে ওই যে তোর ওই মেটেরিয়ালের ওপরে। তো ফ্লিন্ট গ্লাস প্রিজমের রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা অনেক বেশি হয় দেন আ ক্রাউন গ্লাস প্রিজম। তো ওই জন্য এইটা স্টার্ট দিয়ে লিখে রেখে দিবি এরকমভাবে, এই মিউ অফ ফ্লিন্ট গ্লাস প্রিজম ইজ গ্রেটার দেন মিউ অফ ক্রাউন, ঠিক আছে? ক্রাউন গ্লাস প্রিজম। তো এই জায়গাটায় এখানটায় পড়তে হবে। নেক্সট আসছে হচ্ছে তোর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অন দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে এখান থেকে যেটা পড়বি ওই এর সাথে তাহলে রিলেশন, তাহলে উইথ ইনক্রিজ ইন এ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইনক্রিজেস, এটা একদম বেসিক। আর একটা হচ্ছে এরপরে নেক্সট হচ্ছে কালার আর ওয়েভলেন্থ, অবভিয়াস পার্ট। তাহলে কালার আর ওয়েভলেন্থের মধ্যে তাহলে যেটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স বেশি হবে, তো এক্ষুনি পড়লাম এইখানে, তাহলে যার রিফ্রাক্টিভ ইন্ডেক্স বেশি হবে তারই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটাও বেশি হবে, কারণ বেশি ডেভিয়েট করছে ওখানে বেশি। এই ইমার্জেন্ট রে আর ইনসিডেন্ট রের যে পাথটা সেটা ডেভিয়েশনটা মোর হয় বলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটাও মোর হয়। তো ওখান থেকে অবভিয়াসলি ভায়োলেট লাইটের রিফ্রাক্টিভ ইন্ডেক্স হাই ছিল,
দ্যাটস ওয়াই ভায়োলেট লাইটের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটাও বেশি, ঠিক আছে? এটা একদম বেসিক নর্মাল। তাহলে এখান থেকে এই টপিকগুলো, তাহলে দেখ সবকটা টপিক আমাদের ক্লিয়ার হলো। রিফ্রাকশন থ্রু প্রিজম, ডায়াগ্রাম, তারপরে ওটা ডায়াগ্রাম করে প্রুফটা লাগবে না। তো তারপরে ডেল্টার যে নিউমেরিক্যাল ভ্যালুটা, ওই নিউমেরিক্যাল ভ্যালুটা ওখান থেকে করলাম, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, এটা হয়ে গেল। দেন ওখান থেকে আমাদের ফ্যাক্টরস অ্যাফেক্টিংগুলো পরপর পড়া হয়ে গেল। আইডি গ্রাফটা পড়বি। এইবার নেক্সট লাস্ট পয়েন্টে ছিল দেখ নিউমেরিক্যালস বলে। তো এখানে নিউমেরিক্যালস বলতে কিন্তু ওই ডেল আই এর ওইগুলোই, যেমন আমি এখানে একটা এক্সাম্পলের মধ্যে, এক্সারসাইজের মধ্যে একটা সাম আছে। তো সামটার মধ্যে লেখা আছে কি, আ রে অফ লাইট incident at an angle of incidence 48 degree on a prism of refracting angle 60 degree suffers minimum deviation। ব্যাস তোকে হিন্টস দিয়ে দিল, suffers minimum deviation, ডেলমিন। তাহলে ডেলমিন বলা মানেই হচ্ছে ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 48 ডিগ্রি, দ্যাটস ওয়াই অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সটাও কী হবে 48 ডিগ্রি। তার মানে আই আমাদের গিভেন হয়ে গেল 48। তাহলে আইটা 48, অ্যাঙ্গেল অফ প্রিজম কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাদের অবভিয়াসলি ডেলমিনের ফর্মুলা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে ডেলমিন ইকুয়াল টু 2i মাইনাস a, তার মানে 2 ইন্টু দিস, তার মানে তোর আসছে ওখানে হচ্ছে 96 মাইনাস 60, দ্যাট ইজ 36 ডিগ্রি। তাহলে ওখান থেকে কোশ্চেন চলে আসলো। ঠিক একইভাবে ওখানে আরেকটা সাম আছে, ওটা নিজেরা তাহলে ট্রাই করবি। ট্রাই মানে ওটা করতেই পারবি, ইজিলি এখান থেকে করতে পারবি। তো ডেলমিন ইউজ হচ্ছে কিনা সেটা কোশ্চেন তোকে বলবে। হোয়াট শুড বি দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দিস সাফার্স মিনিমাম ডেভিয়েশন, মিনিমাম ডেভিয়েশন বলে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই কোশ্চেন্সগুলো রেডি করে ফেলবো দিয়ে, আর এগুলোর এক্সারসাইজগুলো দেখবি। আর এখান থেকে আমি লাস্টে আরেকটা ওই 4D পার্টটা হয়ে যাক, তারপর লাস্টে কিছু ওই লাইটের ওপরে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স রয়েছে, তো সেইগুলো আমি লাস্টে একটু ডিসকাস করে দিচ্ছি, ওটা টুগেদার উইথ থেকে। তো আগের দিন যেরকম PDF পাঠিয়েছিলাম একটা এক্সট্রা, তো ওরকম PDF পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট টপিক দেন 4D, আমরা এটা লাস্ট পার্টটা লাইটের 4th চ্যাপ্টারের D পার্ট। ওখানে দেখবি হেডিং দেওয়া আছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো অ্যাজ আ হোল আমি একটা ডায়াগ্রাম আঁকছি, ডায়াগ্রামের মধ্যে পুরো জিনিসটা দেখ ডিসকাস করা যাবে। সো আমাদের ফার্স্ট এখানে দেখ, এটা ডেন্সার মিডিয়াম অ্যান্ড দিস ইজ রেয়ারার মিডিয়াম। সো ডেন্সার টু রেয়ারার আমরা কয়েকটা লাইট রেস ড্র করবো। ওটার বেসিক হচ্ছে ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়ামে যদি যায় তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হবে, নর্মাল থেকে দূরে দেখ চলে যাচ্ছে লাইট রেসগুলো। তাহলে ঠিক এরপরে যদি আমি আবার আরেকটা লাইট রেস ড্র করি, দেন আরও বেন্ড করবে। তো এরকম করে আলটিমেটলি ব্ল্যাক দিয়ে দেখ আমি এই অ্যাঙ্গেল এইটা আঁকছি, এই লাইট রেসটা, তাহলে এটা দিয়ে করতে আরও লাইট রেস আছে এখানে মাঝে। এরকম করতে গিয়ে এটা যত শিফট করতে করতে আলটিমেটলি একটা টাইম তো আসবে যখন কী হবে, ফর সার্টেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, দেখ এখানে কি হচ্ছে, তাহলে নর্মালের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছিল, তার মানে এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইট পাসেস থ্রু দ্য সারফেস অফ টু মিডিয়াম। ঠিক আছে? তার মানে ডেন্সার আর রেয়ারের মিডিয়ামের যে সারফেসটা, সেই সারফেসের থ্রুতে পাস করছে। ঠিক আছে? তো এই যে অ্যাঙ্গেলটা ব্ল্যাকে তাহলে যেটা করলাম, এই ব্ল্যাকের যে অ্যাঙ্গেলটা, দিস ইজ কল্ড আইসি অর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমরা আইসি দিয়ে লিখছি এখানে। ঠিক আছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল একদম ইজিলি বোঝা যাচ্ছে। তার মানে কয়েকটা লাইট ট্রেস ডেন্সার টু রেয়ারার মিডিয়ামে যখন যাবে, দেন এরকম ফ্রম দ্য নর্মাল হতে হতে ফর আ সার্টেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ইন দ্য রেয়ারার মিডিয়াম উইল বি 90 ডিগ্রি। তাহলে ওই ডেন্সার মিডিয়ামে ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকেই তাহলে কী বলা হচ্ছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে ফার্স্ট যেটা এখানে আসছে দ্যাট ইজ ডেফিনেশন অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এইবার আমাদের এখান থেকে যদি রিলেশনশিপ দেখ, এরপরেই একটা ছিল হচ্ছে রিলেশনশিপ বিটুইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো। তো সেকেন্ড পয়েন্টের TIR মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আছে, ওটা একটু পরে আসছে, আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের পয়েন্টগুলোকে আগে কভার আপ করলাম। তো এরপরে দেখ নেক্সট আছে হচ্ছে রিলেশনশিপ বিটুইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্রাক্টিভ ইন্ডেক্স। তো আমরা ওটা যাচ্ছি। রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন পড়েছিলাম কি, যে মিডিয়াম থেকে আসছে, তার মানে সাইন অফ অ্যাঙ্গেল দিস, তাহলে সাইন অফ
অ্যাঙ্গেল আইসি। এবার যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা কি বলছি, আইসি। আর তখন অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা কি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে সাইন 90। ক্লিয়ার? তার মানে এখান থেকে হচ্ছে এটা যদি আমাদের ডেন্সার মিডিয়াম দ্যাট ইজ গ্লাস, আর এটা কি হচ্ছে এয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি জি মিউ এ। জি মিউ এ তার মানে গ্লাস টু এয়ারে যখন যাচ্ছে, ডেন্সার টু এয়ার আর মিডিয়াম, তখন তাহলে সাইন আইসি আসছে। দেখ ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে সাইন 90 হচ্ছে 1 আমরা জানি, তাহলে মিউ এয়ার কিন্তু এটা হ্যাঁ উল্টো রয়েছে, তো সাইন আইসি ইকুয়াল টু সাইন আইসি। এইবার আমরা দেখ গ্লাসের রিফ্রাক্টিভ ইন্ডেক্সের যখন ডেফিনেশন দিই তখন অ্যাকচুয়ালি কি থাকে, এয়ার টু গ্লাস মানে এটার রেসিপ্রোকাল। তো আমরা ফার্স্ট পার্টেই দেখবি আবার এই রিভার্সিবিলিটি ছিল, জি মিউ এ ইকুয়াল টু 1/a মিউ জি, মানে জাস্ট রেসিপ্রোকাল। তাহলে আমরা এটাই যদি গ্লাসের রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশনটা দিই, ওই অ্যাবসলিউট রিফ্রাক্টিভ ইন্ডেক্স মানে অলওয়েজ ফার্স্ট মিডিয়ামটা তাহলে যদি ইয়ার হয়, তাহলে অবভিয়াসলি এটা কী হবে, রেসিপ্রোকাল। তাহলে 1/this। তাহলে যে কোনো মিডিয়ামের, এনি মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ জি ইকুয়াল টু অ্যাকচুয়ালি কোসেক অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে আমরা দেখ এখান থেকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যে কোনো মিডিয়ামেরই রিফ্রাক্টিভ ইন্ডেক্স জানলে এই রিলেশনশিপ দিয়ে আমরা বার করতে পারবো যে কোনো এনি। ধর তোকে মিউজি দিল হচ্ছে এই গ্লাসের, ধর রিফ্রাক্টিভ ইন্ডেক্স দিল হচ্ছে 1.5, তা অবভিয়াসলি আমরা জানি কি কোসেক আইসি মানে হচ্ছে 1.5, এটা 1.5 দেওয়া থাকবে। এবার জাস্ট তোদের ট্রিগোনোমেট্রিক টেবিলে যাবি, টেবিলে গেলেই পেয়ে যাবি কোসেকের কতর ভ্যালু, ওটা কোসেক কত ডিগ্রির ভ্যালু হচ্ছে ওটা 3/2 মানে 1.5 পেয়ে গেলি, জাস্ট বসিয়ে দিলি, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এগুলো হচ্ছে বেসিক সাম, ঠিক আছে? এটার জন্য তোকে অবভিয়াসলি ট্রিগোনোমেট্রিক টেবিল প্রোভাইড করতে হবে, না হলে পারবি না। ট্রিগোনোমেট্রিক টেবিল প্রোভাইড করা থাকলে ইজিলি এগুলো করা যাবে। কিছুই না, এখানে তোর গ্লাস ডায়মন্ড বললো 2.41, তার মানে ডায়মন্ডের রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 2.41 লিখলি, তাহলে 2.41। এবার দেখলি ওখান থেকে কোসেকের কতর ভ্যালু ওখানে যাচ্ছে, যদি যায়, যে ওরকমই ভ্যালু দেওয়া থাকবে যেখানে যাবে, ঠিক আছে? ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা রেসিপ্রোকাল আরেকটা করতে পারি, এটা মানে উল্টে নিতে পারি। তোকে যদি গ্লাসের রিফ্রাক্টিভ ইন্ডেক্স দিল 3/2, তুই ওটাকে করে নিলি 2/3, তার মানে এইটা আসলো এই জি মিউ এ, মানে গ্লাসেরটার উল্টো, মানে গ্লাস 2 ইয়ার যদি যায় তাহলে তখন ওটা 3/2টা 2/3 হয়ে যাবে। তো ভালো করে এই জায়গাটা আমি যেটা ডিসকাস করলাম একটু ভালো করে শুনবি, একদম না বোঝার কিছু নেই, মানে এখান থেকে বুঝে যদি কোনো কারণে মিস হয় কিছু তাহলে আরেকবার রিওয়াইন্ড করে শুনবি। আমি এখানে যা লেখা আছে সেটাই জাস্ট ডিসকাস করলাম, একটু ম্যাথামেটিক্যাল পার্টটা মানে ট্রিগোনোমেট্রিক পার্টটা একটু ক্লিয়ার থাকতে হবে। এটা হয়ে গেল। এখান থেকে দেখ তাহলে আমাদের নেক্সট আসছে হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফ্যাক্টরস কিন্তু মেনলি হচ্ছে দুটো, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে টেম্পারেচার। খুব ইম্পর্ট্যান্ট এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের রেসপেক্ট। এই কালারেরটা কিন্তু এখানে এই ওয়েভলেন্থেরটা খুব ইম্পর্ট্যান্ট। এখানটায় হচ্ছে দেখ ডেভিয়েশন যত বেশি হবে, ভালো করে দেখ, এখানে ভায়োলেট লাইটের হতে পারে আর রেড লাইটের হতে পারে। এখানে রেড কালার নেই আমার এখানে, তো ভায়োলেট লাইটে এবার দেখ আমি এটা মুছছি, এই জিনিসটা মুছলাম। আরেকটা ছোট্ট ডায়াগ্রাম দেখ, আমি এখানে ভায়োলেট নেই, তো আমি এখানে দুটো কালার দিচ্ছি। তো তোরা এইটাকে অ্যাজিউম কর হচ্ছে ভায়োলেট, আর এটা যদি রেড হতো, একই জায়গায় আছে এখানে। তো রেড লাইটের রিফ্রাক্টিভ ইন্ডেক্স কম, তার মানে এটা যে ডেভিয়েটটা করবে এটা কম করবে। বাট ভায়োলেট লাইটটা দেখ বেশি ডেভিয়েট করবে। তাহলে এখান থেকে ভালো করে দেখ, ভায়োলেট একই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য ভায়োলেটের রিফ্রাক্টিভ ইন্ডেক্স বেশি, তাহলে সেটা বেশি ডেভিয়েট করে, তাহলে ওটা বেশি ডেভিয়েট করেছে। আর রেড লাইটটা দেখ এই ডটেড পার্টটা রেড, তাহলে এইটা যদি হয় তাহলে ইজিলি বুঝতে পারছিস কোনটা আগে এই সারফেসে রিচ করে যাবে। অবভিয়াসলি ভায়োলেটেরটা,
তাহলে এটা কম অ্যাঙ্গেলের জন্যই, কম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য, লোয়ার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্যই অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ফর ভায়োলেট লাইট উইল রিচ টু দ্য 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে তো 90 ডিগ্রিতে রিচ করে যাচ্ছে কিন্তু ফাস্টার ফর ভায়োলেট লাইট, তার মানে ভায়োলেট লাইটের আইসি কিন্তু কম। ক্লিয়ার? তাহলে এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর আ পেয়ার অফ মিডিয়াম ইজ লিস্ট ফর ভায়োলেট লাইট অ্যান্ড মোস্ট ফর দ্য রেড লাইট। তার মানে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে যদি ওয়েভ লেন্থ দেখি, তাহলে ওয়েভ লেন্থ হচ্ছে রেড লাইটের বেশি, তাহলে ওটার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাও তোর বেশি। তাহলে আমরা যদি ওয়েভ লেন্থের সাথে দেখি, তাহলে হায়ার দ্য ওয়েভ লেন্থ হায়ার উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর লোয়ার দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স হায়ার উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। একদম জাস্ট ওই রেসিপ্রোকাল যে রিলেশনশিপটা সেটা। তো এটা পড়লি। আর টেম্পারেচার যত ইনক্রিজ করবি তত রিফ্রাক্টিভ ইন্ডেক্স আমরা পড়েছিলাম, তাহলে তত রিফ্রাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজ করে, কারণ স্পিড ইনক্রিজ করছে, স্পিডের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে অন ইনক্রিজিং দ্য টেম্পারেচার রিফ্রাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজেস। রিফ্রাক্টিভ ইন্ডেক্স যদি ডিক্রিজ করে, একটু আগে পয়েন্টে বললাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কীভাবে ইনক্রিজ করবে, তার মানে ফাইনালি কী দাঁড়ালো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইনক্রিজেস উইথ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার। ডান, এটা হয়ে গেল। তাহলে ফ্যাক্টরস অ্যাফেক্টিং হয়ে গেল, রিলেশনশিপ হয়ে গেল, ওই পার্টটা হয়ে গেল। এইবার দেখ এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামে এই ব্ল্যাক কালারটার জন্য আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়েছে। তার মানে আমাদের এখানে আমি যেটা ব্ল্যাকে আঁকছি, তাহলে ফর দিস অ্যাঙ্গেল হুইচ ইজ কল্ড আইসি, এবার একটু ভালো করে ভাব, এটার থেকে যদি বড় অ্যাঙ্গেল একটা লাইট পড়ে, এর থেকে ছোট যেগুলো ছিল এইদিকে ছিল, করে আলটিমেটলি ব্ল্যাকটার জন্য সারফেস দিয়ে যাচ্ছে, তাহলে ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স is greater than the critical angle when light rays pass from denser to rarer medium, then if angle I is greater than IC, তাহলে এইদিকে তো আর যাওয়ার নেই, ওইদিকে সবকটা বেন করে আলটিমেটলি এখানে এসে, তাহলে এরপরটা কোন দিকে চলে আসবে, রিফ্লেক্টস ব্যাক টু দ্য সেম মিডিয়াম। দ্যাটস ওয়াই ওই জন্য ওখানে TIR, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ইন্টারনাল বলছে কেন, যে মিডিয়াম থেকে গেছে সেখানে আবার ব্যাক করেছে, তো রিফ্লেক্টিং ব্যাক ফেনোমেনা, দ্যাটস ওয়াই এটাকে রিফ্রাকশন থেকে কি চলে আসলো, রিফ্লেকশন। দেন তাহলে এটার পুরো ডেফিনেশনের আগেও আমি দুটো কন্ডিশন তাহলে বলে দিই। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এটা হতে গেলে তাহলে কি করতে হবে, দুটো কন্ডিশন ওবে করতে হবে। নাম্বার 1, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স শুড বি গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। নাম্বার 2, light rays pass through denser to rarer medium। ঠিক আছে, তাহলে এই দুটো কন্ডিশন কিন্তু মেনটেন করতে হবে, মানে লাইট মাস্ট ট্রাভেল ফ্রম আ ডেন্সার টু আ রেয়ার মিডিয়াম, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য পেয়ার অফ মিডিয়াম। এইটা হচ্ছে দুটো কন্ডিশন আর ডেফিনেশন। তাহলে ডেফিনেশনটা দেখ একদমই পরপর, তাহলে জাস্ট এই ডায়াগ্রামটাকেই সেন্টেন্সে জাস্ট লিখেছে, when a ray of light traveling in a denser medium is incident at the surface of a rarer medium, তাহলে একটা রেয়ার মিডিয়াম সারফেস ইনসিডেন্ট হয়েছে, তাহলে ইনসিডেন্ট at the surface of a rarer medium at the angle of incidence greater than the critical angle for the pair of media, the ray is totally reflected back into the denser medium. This phenomena is called total internal reflection. তাহলে obviously এখান থেকে পুরো বোঝা যাচ্ছে this TIR things, তাহলে this thing produces 100% reflection. That's why এরপরেই দেখ লাস্ট টপিকে আমার ছিল ওই তোর differentiate between total internal reflection and reflection from a plane mirror। তাহলে ওইটা একবারে ডিসকাস করে নি, তাহলে ওই পয়েন্টটা চলে যাবে। তাহলে আমাদের ফার্স্টে যেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে when light passes from a denser to rarer medium, এটা হচ্ছে। আর রিফ্লেকশনের সময় কি হচ্ছে, it takes place when light is incident on a plane mirror, ওটা প্লেন মিরার ছিল কিন্তু, ঠিক আছে। আর এটা যে কোনো
সারফেস অফ টু মিডিয়াম, আর ওটা প্লেন মিরারে ফ্রম এনি মিডিয়াম অ্যাট এনি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওটা যে কোনো মিডিয়ামে হতে পারে, যে কোনো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হতে পারে, বাট এটা তোর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে গ্রেটার হতে হবে আর ডেন্সার টু রিয়ারার হতে হবে। তাহলে এটা আচ্ছা, এটায় এন্টায়ার লাইট ইজ রিফ্লেক্টেড, আর রিফ্লেকশানে অনলি আ পার্ট অফ ইট ইজ রিফ্লেক্টেড, আর রেস্ট পার্টটা কী হয়, রিফ্রাক্টেডও হয়, অ্যাবজর্বড হয়। যখন প্লেন মিরারে হয় কিছুটা রিফ্রাক্টেডও হয় অ্যান্ড দেন কিছুটা অ্যাবজর্বড হয়, বাট এখানে কি হচ্ছে, টোটালটাই রিফ্লেক্ট করে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা গেল। আচ্ছা, তাহলে এখানে দেয়ার ইজ নো লস অফ এনার্জি, আর অবভিয়াসলি রিফ্লেকশনের ওটাই কী হবে, দেয়ার ইজ লস অফ এনার্জি। আর এটাতে যেহেতু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে, অবভিয়াসলি ইমেজ উইল বি ব্রাইটার। আর এমনি নর্মাল যে রিফ্লেকশন প্লেন মিরারে হয় সেটাই হচ্ছে ইমেজ ইজ লেস ব্রাইট। তাহলে এই যে জিনিসটা, আর তোর এইখানটায় যেটা আছে ব্রাইটনেসটা রিমেন্স আনচেঞ্জ থাকে। তুই যদি তো ওই ডিভাইসটাকে লং টাইম ইউজও করিস সেটাতে ওই ব্রাইটনেসটা আনচেঞ্জ থাকে, বাট ওইখানে কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে বিকজ অফ ওই সিলভারিং যেটা আছে, সিলভারিংটা রাফ আর ওল্ড হয়ে যায় বলে, বিকামস ওল্ড অ্যান্ড রাফ, দ্যাটস ওয়াই ওই রিফ্লেকশন ফ্রম আ প্লেন মিরার যেটা আছে ইমেজ লেস ব্রাইট অ্যান্ড ব্রাইটনেস গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। বাট এখানে কী হয়, মাচ ব্রাইটার হয়, আর এখানে যেহেতু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে তো এখানে সিলভারের সাথে কোনো কানেকশান নেই, সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ব্রাইটনেস রিমেন্স আনচেঞ্জড ফর আ লং টাইম। সো এই ফার্স্ট থিং, মানে এটা তোর ওই ডিফারেন্সিয়েশনটা গেলে, এটা দেখতে একদম লাস্টে আছে। এরপরে কিছু একটা দেখ স্টার্ট দেওয়া পয়েন্ট ছিল ওখানে, স্টার্ট দেওয়া পয়েন্টটার মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইন আ প্রিজম বলে একটা পয়েন্ট রয়েছে, তো ওটা পুরোটা ডায়াগ্রাম বেসড একটা পার্ট, তো ওটা একদম লাস্টে আসছি। ডায়াগ্রাম বেস পার্টটা কীভাবে করতে হবে আর আমি কি প্রোভাইড করব সেটা আমি বলে দিচ্ছি। তার আগে একটা দেখ ওই ডিফারেন্সিয়েশনের ওখানেই আরেকটা কিছু ন্যাচারাল ফেনোমেনা ছিল, তো ন্যাচারাল ফেনোমেনাগুলো যদি আমি ডিসকাস করি, তাহলে ন্যাচারাল ফেনোমেনা ডিসকাস করতে গেলে দেখ আমাদের কিছু একটা আসছে, তোর ওই অন আ হট সানি ডে ড্রাইভার মে সি আ পুল অফ ওয়াটার। ওই ওয়েট রোড তোরা নিজেরাও অনেকেই দেখেছিস, ওই তোর সামারের সময় মেনলি হয় এটা, যখন মানে পুরো একদম ওই পুরো তোর কী বলে ওই হট সানি ডে, মানে চড়া রোদ যেদিন থাকে, যখন থাকে তুই যখন এমনি বাই রোড যখন যাবি কোথাও, তো ওখান থেকে সামনে তাকালে দেখবি মনে হয় যেন একটা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়াল একটা পুল অফ ওয়াটার বা এরকম একটা কিছু ওয়েট রোড এরকম কিছু একটা লাগছে। তো গাড়ির ছাদগুলোতেও দেখা যায় দেখবি রুফ টপটায়, তো ওখানটায় ওইটার রিজনটা হচ্ছে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো আমাদের একদম গরমের জন্য কি হয়, নিচে যে সারফেসে হয়, সারফেসের মানে ওই রোড সারফেসটার এখানটায় টেম্পারেচার ম্যাক্সিমাম থাকার জন্য কি হচ্ছে, এখানকারটা ধর তোর লাইটার হয়ে গেছে, তার মানে এই জায়গাটা হচ্ছে তোর রেয়ারার মিডিয়াম, আর উপর থেকে যখন অ্যাটমসফিয়ার থেকে যখন আসছে সেটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। তো ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যখন লাইটটা ঢুকছে, ওই মিডিয়ামে ঢোকার সময় তোর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে পারে, বিকজ ডেন্সার টু রেয়ারারে ঢুকছে যখনই এরকম কিছু আছে যেগুলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করবে, তো সেগুলো পুরোটাই কী হবে, রিফ্লেক্ট ব্যাক করে যাবে এই জায়গাটা। তাহলে রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে, এটার রিজনটা কিন্তু ওই জিনিসটাই। তার মানে ওই যে আমাদের যে ওয়াটার ভেপারটা রয়েছে, এখানকার যে ওয়াটার ভেপার, সেইটার ইমেজটা অ্যাকচুয়ালি ফর্ম হচ্ছে এখানে, ইমেজ ফর্মেশনটা হচ্ছে এখানটায়, এটা গিয়ে আমাদের ইমেজ ফর্মেশন করছে। তাহলে ইমেজ ফর্মেশন হওয়ার জন্য আমাদের ওই ক্লাউডস বা ওটার কিছু যে ঠিক একই জন্য মিরাজ যেটা, ঠিক আছে, ডেজার্টে যে মিরাজ ফর্মেশন হয়, ওই মিরাজ ফর্মেশনটাও সেম জিনিস। মানে তুই এখান থেকে ধর ওই রয়েছিস ক্যামেরার উপরে, আর এখান থেকে তোর ওয়াটার ভেপারগুলো ওগুলো ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে যখন ঢুকছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে চোখে আসছে। এবার তুই এখান থেকে অ্যাকচুয়ালি দেখছিস এখানটায়, তাহলে এইটার ইমেজটা ফর্ম হচ্ছে এখানে। এবার তুই দেখে মনে হচ্ছিস একটা পন্ড রয়েছে ওখানে, তুই যখন যাচ্ছিস ওখানে আলটিমেটলি দেয়ার ইজ নাথিং। সো এইখানটারই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে এই জিনিসটা হয়েছে। তো ওখান থেকে ওই ডেজার্টে এই জিনিসটা ওই জন্য হয়। কোনো একটা দেখবি ওই ডায়মন্ড যেটা হয়, আমাদের ডায়মন্ডগুলো এমনি নর্মালি সার্টেন ডাইরেকশন থেকে স্পার্কলিং করে, তো এটা স্পার্কলস হয় ভিউড ফ্রম আ সার্টেন, when viewed from a
সার্টেন ডাইরেকশনস, তাহলে কিছু ডাইরেকশনে গেলে ওই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে পড়ে, আর তোর ওটা কোথায় ওখান থেকে যখন ডেন্সার টু রেয়ারার মানে এয়ারে যখন আসছে, ডায়মন্ডের ভেতর থেকে যখন এয়ারে আসছে তখন আমরা দেখছি, তার মানে ওখানে টিআইআর হতে পারে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে পারে, টোটাল ইন্টারনালের রিফ্লেকশনের পিকচারটা আমরা দেখছি, তখন ওই জন্য এরকম স্পার্কলিং মনে হয়, যেহেতু রিফ্লেকশন হয়েছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাই এই জিনিসটা হতে পারে। আর এখানে তোকে একটা কোশ্চেন দিতে পারে, এটা কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ওই ডিভাইস নেম দিতে পারে, ঠিক আছে, একটা এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনকে ইউজ করা হয় এরকম একটা ডিভাইস, নেমা ডিভাইস, তো অপটিক্যাল ফাইবার দিতে পারিস, এটা ইউজ করা হয়, ইজ ইউজ টু ট্রান্সমিট আ লাইট সিগন্যাল ওভার আ লং ডিস্টেন্স উইদাউট দ্য লস অফ এনার্জি। তো এই জিনিসটাকে ইউজ করা হয়, ডিভাইসটা দিলে তাহলে অপটিক্যাল ফাইবার লিখবি, এটা একটা কোশ্চেন আসে কিন্তু, তো এটা করে নিবি। আর ওখানে ওই আরও কনসিকুয়েন্সেসগুলো আছে, তো ওগুলো একটু রিড করবি। আর এই মিরাজের যে এটা আমি ওই টুগেদার উইথ থেকে যেটা বললাম, কয়েকটা কোশ্চেনের আমি ওরকম ছবি তুলে প্রোভাইড করে দেবো একটা পিডিএফ বানিয়ে, তো এইটার মধ্যে এটাও আমি প্রোভাইড করে দেবো, এই মিরাজের এটা পড়বি ওখান থেকে ডিটেলসে। তো আমাদের অল পার্টস ডান, শুধু এক্সেপ্ট ওয়ান, ওই যেটা ডায়াগ্রাম বেসড পার্টটা রয়েছে ওইটা নিয়ে এবার আমরা ডিটেল স্টাডি করবো, ঠিক আছে। লাস্ট পার্ট এটা আমাদের এই চ্যাপ্টারে। আচ্ছা, দেন লাস্ট পার্টে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইন আ প্রিজম, ওই পার্টটা তাহলে ফার্স্ট যেটা পড়বো দ্যাট ইজ থ্রু 45, 90, 45 প্রিজম, এগুলো হচ্ছে ওই অ্যাঙ্গেলগুলো, তো প্রিজমের অ্যাঙ্গেল, ঠিক আছে। তো 90, 45, 45 দেখেই বুঝতে পারছিস ইট ইজ নাথিং বাট দ্য রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস প্রিজম। তাহলে ওই 45, 45 আছে, তার মানে অপোজিট সাইডসগুলো ইকুয়াল হবে, তাহলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল একটা, আর তার মধ্যে একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তো এইখানে এই পার্টটার মধ্যে আবার তিনটে পার্ট রয়েছে, এটার মধ্যে সাব পার্ট রয়েছে তিনটে, এবিসি দিয়ে দেখাবো। তো এখানে কি কি পড়তে হবে, ডায়াগ্রাম, হেডিং আর ইউজ মানে অ্যাপ্লিকেশান, খুব ইম্পর্টেন্ট। এটা একটা চার্ট করে নিবি পারলে, বইটা যখন পাবি চার্টটা কীরকমভাবে হবে, ফার্স্টে হবে হচ্ছে তোর ওই ফাংশন, ডায়াগ্রাম, অ্যাপ্লিকেশান। তো ফাংশন মিনস, তো এটারই দেখ ফার্স্ট আমরা যেটা পড়বো নাম্বার এ, সেটা পড়বো হচ্ছে টু ডেভিয়েট আ লাইট থ্রু 90 ডিগ্রি, এটা হচ্ছে তোর হেডিং থাকবে, কোশ্চেনেও কিন্তু এটা থাকতে পারে, মানে তোকে এটা ডায়াগ্রাম দিয়ে প্রিজম ডায়াগ্রাম ড্র করতে দিয়ে দেবে, শুধু তোকে ওইটা বলা থাকবে যে টু শো দ্য ডেভিয়েশন আর লাইট রে অফ লাইট থ্রু 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রিতে তোকে ডেভিয়েট করাতে হবে। তো তখন লাইট কোথার থেকে কীভাবে ইনসার্ট করতে হবে প্রিজমে, তো সেই জিনিসটাই মেন। তো এখানে দেখ অবভিয়াসলি তাহলে 90, 45, 45 ক্লিয়ার। আচ্ছা, এই পার্টটা স্টার্ট করার আগে একটা খুব স্পেশাল নোট রয়েছে, দ্যাট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ নর্মাল গ্লাস ওয়াটার, মানে নর্মাল যে গ্লাসগুলো আমরা ইউজ করি গ্লাস মেটেরিয়াল, তো নর্মাল গ্লাস প্রিজমের গ্লাসগুলো অ্যান্ড এয়ার, এটার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে 42 ডিগ্রি। তার মানে 42 ডিগ্রি ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এনিহাউ is larger than the critical angle, then TIR happens, মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন happens। তাহলে আমাদের দেখ একটা রে অফ লাইট এখান থেকে ইনসার্ট করালাম 90 ডিগ্রি। আচ্ছা, এগুলোতে কিন্তু পুরো জিওমেট্রিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, অ্যাঙ্গেল কনসেপ্ট, ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল কী করে বার করে, পুরো একদম ম্যাথামেটিক্যাল একটা পোর্শন এখানে কিন্তু ইনভলভ। তো আমরা পড়েছি দেখ এখান থেকে দুটো রে অফ লাইট দেখলাম, দুটোই 90 ডিগ্রিতে, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 90 ডিগ্রি হয় দেন কোনো রিফ্রাকশন বা কিছু হবে না, মানে ডাইরেক্ট যেভাবে এসছে সেভাবে এখানে স্ট্রেট ওয়েতে ইনসার্ট করছে। ইনসার্ট করার পরে এইবার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বার করবো কী করে। এবার সবাই যে ভুলটা করে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এই যে সারফেসের সাথে এই অ্যাঙ্গেলটা বার করে দেয়, ইট ইজ নট দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে যে পয়েন্টে এসে টাচ করবে ওখানে আগে নর্মালটা ড্র করবি, ওইটা এই কনসেপ্ট ছাড়া কিন্তু একটা ডায়াগ্রামও কিন্তু ঠিক হবে না। ইচ অ্যান্ড এভরি ডায়াগ্রাম এখানে ঠিক করতে গেলে এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যে পয়েন্টে এসে টাচ করবে, হিট করবে সারফেসে, এই পয়েন্টে আগে একটা 90 ডিগ্রি ড্র করতে হবে। 90 ডিগ্রি মানে এই সারফেসের 90 ডিগ্রি, তার মানে উইচ ইজ দিস, এটা হচ্ছে 90 ডিগ্রিটা, যেখানে এইটাও 90তে করেছে আর এটা 45 আমরা পেয়েছি। তাহলে অ্যাকর্ডিং টু জিওমেট্রি এই জায়গাটা তাহলে কত হওয়ার কথা, 45, এটা 45, আমাদের নর্মাল কত হয়
90, তাহলে দেখ এটা 45, এই নর্মালটার যে অ্যাঙ্গেলটা পুরোটা 90, তাহলে অবভিয়াসলি এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, নট দিস। তাহলে আমি এখন ব্ল্যাকে মার্ক করছি, দেখ এই যে ব্ল্যাক দিয়ে যে পোর্শনটা মার্ক করলাম, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। ঠিক একইভাবে এখানেও তাই হবে, 45 ডিগ্রি। এইবার দেখ এক্ষুনি বললাম কি, গ্লাস আর এয়ারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 42 ডিগ্রি। অবভিয়াসলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই যে ঠিক আছে, আমরা এখানে তো রিফ্রাকশন হতো, এইটা ছেড়ে দে, এইটা কিন্তু কোনো কাজ নেই। এইটা হচ্ছে তোর গ্লাস, তাহলে গ্লাস মানে হচ্ছে ডেন্সার টু রেয়ারার, মানে অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল এখানে, কিন্তু ডেন্সার টু রেয়ারার মিডিয়ামে যাবে, বাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এইখানে হচ্ছে, এই সারফেস অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে এটা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওই জন্য না হয় কি হচ্ছে, ও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে রিফ্লেকশনের যে থিওরেম, সেই থিওরেম দিয়ে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তাহলে এটা কত হবে 45। এটা যদি 45 হয় তাহলে এটাও 45, এটা 45, এটা 45, অবভিয়াসলি এটাও কি হবে 90। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা দেখ 90 ডিগ্রিতে বেরোচ্ছে। তাহলে এগুলো কিন্তু সব জিওমেট্রিক থিওরেম, জিওমেট্রিক থিওরেমে ট্রায়াঙ্গেলের থিওরেম দিয়ে সব অ্যাঙ্গেলগুলো বার করা হচ্ছে। এগুলো একে একে বুঝে বুঝে করতে হবে, আর আগাগুলো প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস একটা ডায়াগ্রামের কোশ্চেনও কিন্তু এখানে অ্যাটেন্ড করতে পারবি না। তাহলে এখানটা এটা হয়ে গেল। তাহলে এখানে দেখ এইবার কি বলেছিল, অবজেক্টটা এরকম আছে আর ইমেজটা দেখ, তাহলে এটা গিয়ে এখানে এসছে, তাহলে ইমেজটা এসছে এখানে, দেখ পুরো 90 ডিগ্রি হয়েছে, দেখ এই জিনিসটা দেখ, এটা রয়েছে আর এটা, তার মানে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা 90 ডিগ্রি। তার মানে টু ডেভিয়েট আ রে অফ লাইট থ্রু 90 ডিগ্রি, এইটা হচ্ছে এই ডায়াগ্রামে ইউজ করা হয়েছে। এবার এটা কি ইউজ করা হয় কিসেতে, মেনলি পেরিস্কোপ। ঠিক আছে, তাহলে পেরিস্কোপের মধ্যে তাহলে অ্যাপ্লিকেশনটা পড়ে নিলি যে এটা ইউজ করা হচ্ছে। আর তোকে এবার কোশ্চেন দেবে যে তাহলে পেরিস্কোপে তো আমরা প্লেন মিরারও ইউজ করতে পারি, তো তুই তখন বলে দিলি কেন ইউজ করা হবে না। আগে যে টপিকটা পড়লাম, প্লেন মিরারে তোর পার্শিয়াল রিফ্লেকশন হয়, বাট এটা কমপ্লিট রিফ্লেকশন হবে আর ব্রাইটনেসও বেশি থাকবে। দ্যাটস ওয়াই আমরা এই প্রিজমটাকে ইউজ করবো, দ্যাট ইজ 45, 90, 45 প্রিজম ইউজ করবো। আর লাইট রেটা ঢুকবে হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য টু এনি অফ টু সাইডস, মানে হাইপোটেনিউস না, হাইপোটেনিউস ছাড়া যে কোনো একটা সাইড দিয়ে তুই এই দিক থেকেও এন্টার করাতে পারতি, ভাই সেম ডায়াগ্রামই হতো। ঠিক আছে, তো এটা কিন্তু এইখান দিয়ে আর এখান দিয়ে যে কোনো দিক দিয়ে করে এটা হবে। তো এরপরেই যেটা পড়বো বিতে দেখবি আছে টু ডেভিয়েট আ রে অফ লাইট থ্রু 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ডেভিয়েট করা হবে। তাহলে এবার আমরা দেখ প্রিজমটা এরকম নিলাম, ওই সেম প্রিজমে 90, 45, 45। এইবার আমরা লাইট রেসটাকে ঢোকাচ্ছি 90 ডিগ্রি টু দ্য হাইপোটেনিউস, তাহলে হাইপোটেনিউসের এইদিকে এন্টার করবে। তাহলে এটা 90 হলে এটা 90, এটা 45 হলে এটাও 45। দেখ নর্মাল কিন্তু আঁকা নেই, আবার সেই ভুলটা যাতে না হয়। এটা কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নয়, তাহলে ছোট্ট করে আগে নর্মালটা আঁকবি। নর্মাল আঁকলে এইটা হচ্ছে 45, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই যে দুটো আঁকলাম এই দুটো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি এবার এখানে বেরোনোর কথা ছিল, বেরোতো, মানে রিফ্রাকশন যদি হতো তাহলে এদিকে বেরিয়ে যেত, বাট ডেন্সার টু রেয়ারার মিডিয়ামে যাওয়ার আগে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ এই মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। দ্যাটস ওয়াই কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অ্যাকর্ডিং টু দ্য ল অফ রিফ্লেকশন, তাহলে এটাও যদি 45 হয় এটাও 45 হবে। গিয়ে আবার ঠিক একইভাবে আমি আর এখানে দেখালাম না, এখানে নর্মাল দিয়ে ওরকম আঁকবি। একে দেখ লাইট রেসটা অ্যাকচুয়ালি এরকম আসছে, তার মানে এটার যে ইমেজটা দেখ এরকম আছে, তাহলে পুরো এরকম ছিল, এরকম 180 ডিগ্রি রোটেট করে গেছে। তার মানে টু ডেভিয়েট আর লাইট রে অফ লাইট থ্রু 180 ডিগ্রি। এটা মেনলি কিসেতে ইউজ করা হয়, বাইনাকুলার ক্যামেরা। ঠিক আছে, টু ইনভার্ট দ্য ইমেজ উইদাউট লস অফ ইন্টেন্সিটি। তো এই জিনিসটা আমরা ইউজ করি বাইনাকুলারে। আর ক্যামেরা তো এই যে অ্যাপ্লিকেশন, মানে তোকে ওই ডিভাইসগুলোর নামগুলো পড়তে হবে, ওই জন্য চারটা ওইরকম টেবিল করে পড়বি। তাহলে এরকম আরেকটা আছে, তিনটে ওরকম পুরোটা পড়লি। আর এরপরের যে ডায়াগ্রামটা আছে দেখবি, আমরা তাহলে 90 ডিগ্রিতে তো দিলাম, এরপরটা দেখবি 90 ডিগ্রি নেই, এখান থেকে আসবে। আমি আর এখানে আঁকছি না, দেখ থার্ডেরটা নিজেরাই ওই আমি সিতে পাবি ওটা। টু ডেভিয়েট মানে ওখানে দেখবি লেখা আছে টু ইরেক্ট দ্য ইনভার্টেড ইমেজ, ইরেক্ট দ্য ইনভার্টেড ইমেজ। তোর একটা
ইমেজ ফর্ম হয়েছে এটা, তো ওইটাকে আবার প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে ওটা আবার ইরেক্ট হয়ে যাবে, মানে আপরাইট হয়ে যাবে। তাহলে এখান থেকে লাইট রেসটা আসবে এরকম, এরকম আসবে, গিয়ে এরকম গিয়ে আবার এরকম বেরোবে, ঠিক আছে? শর্টে জাস্ট একটু দেখাচ্ছি, দেখে এটা কিন্তু আর 90 ডিগ্রিতে পড়েনি। তাহলে এখানে নর্মাল আঁকলি আইএফ, এখানে নর্মাল, তাহলে আইএফ ফ্রম দ্য, এখানে রিয়ার থেকে ডেন্সারে ঢুকছে, তাহলে এদিকে শিফট করে আসবে, তাহলে এদিকে শিফট করলো, এরকম হলো, ঠিক আছে? এবার এইখানে যখন পড়ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 42 এর থেকে বেশি হবে, তো ওটা আবার এদিকে চলে যাচ্ছে। তাহলে এই লাইট রেসটা খেয়াল কর, এই লাইট রেসটা দেখো ওপরে উঠে গেল, তাহলে এটা যখন যাচ্ছে, এবার যখন ইসেতে যাচ্ছে, তাহলে হ্যাঁ, এবার তাহলে কি হচ্ছে এখানে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হবে, কারণ ডেন্সার থেকে রেয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে একবার টিআইআর হয়েছে, দেখ এখানে হয়নি, কিন্তু এখানে যেহেতু দেখ অ্যাঙ্গেলটা দেখলেই বুঝতে পারছিস সেটা অবভিয়াসলি 42 এর থেকে বেশি হবে না। আর এখানের অ্যাঙ্গেলটা দেখ, অ্যাঙ্গেল অফ এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে এই ডায়াগ্রামটা এমনি ওখানে প্র্যাকটিস করবি। এটা মেনলি ইউজ করা হয় কোথায়, স্লাইড প্রজেক্টারে, তো ওখানে উল্টোনো থাকে, ওটাকে ইরেক্ট করতে, আপরাইট করতে ওটা লাগে। এই ডায়াগ্রামগুলো পড়তে হবে, এই ডায়াগ্রামগুলো পড়ে নেক্সট একটা আছে দেখবি 60 ডিগ্রি প্রিজম, ওটা হচ্ছে তাহলে নাম্বার 2 গেল। এটা ওয়ানের আন্ডারে এবিসি তিনটে আছে, নাম্বার 2 এটা হচ্ছে 60 ডিগ্রি প্রিজম, মানে তিনটেই 60 ডিগ্রি। আচ্ছা, আমরা এই 60 ডিগ্রিটা অবধি করবো, আর এর পরেরটায় ওইটা বাকি যে দুটো আর পার্ট রয়েছে ওটা সামনে না দেখালে বুঝতে পারবি না, সামনে এঁকে না দেখালে তো এইখানে ক্লিয়ার হবে না। ওই জন্য এইটা করে আমরা কিছু আদার্স কোশ্চেনে চলে যাব। লাইটের অবভিয়াসলি তোদের সামনে যখন ক্লাস শুরু হবে কিছু কিছু ডাউট ক্লিয়ারিং অবভিয়াসলি লাগবে পড়ার পরেও। তো যেটুকুনি পার্ট আমি এখানে না পড়াচ্ছি ওই পার্টটা নিয়ে এখন ভাবার কোনো কারণ নেই, আমার সবকটা মনে থাকবে, আমি সব কিছু ওগুলো কভার করে দেবো। কারণ আমি যেগুলো বুঝতে পারছি ভিডিওতে তোরা দেখে বুঝতে পারবি না খুব একটা, তো ওগুলো সেই জিনিসগুলো আমার স্কিপ করা থাকছে আর আমার নোট ডাউন করা থাকছে। তো সেগুলো যখন আমি সামনাসামনি ক্লাস শুরু করব ওগুলো সব তোদের ক্লিয়ার হয়ে যাবে। তো যেগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু রেডি করে নিবি। তাহলে 60 ডিগ্রিতে যখন ঢুকাচ্ছি তাহলে 90 ডিগ্রিতে এখানে ফল করা ফার্স্ট, তাহলে 90, এগুলো হচ্ছে 60। এই অ্যাঙ্গেলগুলো দেখ কীভাবে আমরা জিওমেট্রিটাকে ইউজ করছি। 90-তে যাচ্ছে, এটা 90-তে আসলো, তাহলে পুরোটা 90-তে ঢুকছে, গিয়ে এখানে স্ট্রাইক হলো। এবার এটা যদি 90, এটাও 90, এটা 60 হলে এটা কত ডিগ্রি, 30। বাট এটা কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না, আবার বলছি এটা 30 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে এইটা নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, তাহলে নর্মালের সাথে কত ডিগ্রি হবে, 60। এক্ষুনি দেখ তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে যদি এটা 60 হয় তো অবভিয়াসলি ইট ইজ গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি। তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, আবার 60 ডিগ্রিতে এখানে আসবে। এবার তুই বলছিস এটা 90 ডিগ্রিতে কী করে বেরোলো, একদম নর্মাল। এটা কত ছিল, 60। এটা যদি 60 হয় তাহলে এটা 30, তাহলে এটা কত হবে, 90। তার মানে পারপেন্ডিকুলারলি বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একবার দেখ টিআইআর হয়েছে, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে। তাহলে 60 ডিগ্রিটায় এরকম করলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ডায়াগ্রামটা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এতক্ষণ যে চারটে নিয়ে ডিসকাস করলাম এই চারটে তোরা রেডি করে রাখবি। তাহলে একটা হচ্ছে ওই 45, 90, 45-এর তিনটে, আর 60-র একটা। এইবার দেখ এইটা একটা এক্সট্রা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা এবার দেখি না। আমরা ওই 30, 60, 90-র একটা প্রিজম আছে, ওই 30, 60, 90 প্রিজমটা খালি বাদ থাকলো এখানে, ঠিক আছে? ওইটা একটুখানি তোদের পড়াতে হবে আলাদা করে, মানে সামনে আঁকিয়ে বোঝাতে হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসে, তোকে এরকম কোশ্চেনটা দেখ অ্যাকচুয়ালি এক্সামে দেয় এরকমভাবে কোশ্চেনগুলো। এখানে ওই যে ডিসকাশন স্টার্ট করলাম এক্সট্রা কিছু কোশ্চেন, তোকে এরকম দিয়ে ছেড়ে দেবে, এখানে একটা সিম্বল দেওয়া থাকবে আর কিছু দেওয়া থাকবে না। এবার কোশ্চেনে বলা থাকবে অ্যাজিউম দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য গ্লাস মেটেরিয়াল অ্যান্ড এয়ার ইজ 60 ডিগ্রি। আর এটা হচ্ছে তোকে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে না, বাট বলা থাকবে তোর ওই ইকুইল্যাটারাল প্রিজম, ঠিক আছে? ইকুইল্যাটারাল প্রিজম বলা থাকবে, বাট এখানে
আর বলা থাকবে হচ্ছে তোর ওই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 60° ফর দিস গ্লাস মেটেরিয়াল অ্যান্ড এয়ার। এবার তাহলে তোর আগে ফার্স্ট ডায়াগ্রাম যেটা এঁকেছিস একদম সেটাই রাখবো। এটা 60, এটা 60, এটা 60, এটা 90, লাইট রেসটা এন্টার করলো, তাহলে এটা যদি 90 হয় অবভিয়াসলি এটাও 90, মানে এটা 90°, দিস ওয়ান 90°, দিস ওয়ান 60°, অ্যাকর্ডিং টু ম্যাথস ওটা 30°, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নয়, বারবার বলছি, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে 60°, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হচ্ছে তোর নর্মালটা। এইবার আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কোশ্চেনে কত দিয়েছে, আগেরটাই বলেছিল না, আগে যে আমি আঁকলাম ওটা কিছু বলেনি, মানে গ্লাস প্রিজম হচ্ছে 42, বাট এই কোশ্চেনে দেখবি ওখানে এটা এক্সারসাইজ বা এক্সাম্পলে আছে, এই কোশ্চেনটা দেখবি। তো এখানে তোর বলা আছে ওই গ্লাস মেটেরিয়াল আর ইয়ারের অ্যাঙ্গেল অফ এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 60°, তাহলে এটা 60 আর 60 ম্যাচ করে গেছে। তাহলে একটু আগে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনেশন যখন পড়ছিলাম, যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সেম হয় তাহলে সেটা কোথা দিয়ে পাস করে, থ্রু দ্য সারফেস, তাহলে এটা থ্রু দ্য সারফেস পাস করে যাবে, ঠিক আছে? তাহলে একদম এই সারফেসটা দিয়ে পাস করে যাবে। এই কোশ্চেনটা করবি, এটা একটা সিমিলার কোশ্চেন দেখাচ্ছি, খুব সুন্দর ডায়াগ্রামটা, এটা তাহলে পজ করে একটু এখানে কোশ্চেনটা শুনবি, মুখে শুনে বুঝে লিখবি। এই এটারই এক্সাম্পলের মধ্যেই থাকবে, এক্সাম্পলের মধ্যে এরকম আছে, এরকম একটা দুটো আমি দেখিয়ে দিচ্ছি। এইটা ইয়ারের কোশ্চেনে প্রচুর পাবি এই কোশ্চেনটা। তো এখান থেকে একটা লাইট ট্রেস তোকে দেবে, লাইট ট্রেসটা দিয়ে এটা দিয়ে এখানে একটা তোকে 42° এঁকে দেবে। ঠিক আছে, 42° দিয়ে দিল। আর তোকে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস ইজ 42°, তার মানে গ্লাসে আর মিডিয়ামটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 42°। ভালো করে আগে দেখ, এটা কিন্তু রেয়ার আর্থ থেকে ডেন্সারে যাচ্ছে, এইখানে যখন ঢুকছে লাইট কোনো কাজ নেই। নর্মালি আমাদের কী হওয়ার কথা, এই সারফেস থেকে এই সারফেসে বেরোনোর কথা, মানে ডেন্সার টু, এখানে ডেন্সার মিডিয়াম, ডেন্সার টু রেয়ার আর্থ, ডেন্সার টু রেয়ার আর্থ যখনই লাইট যাবে তোর তখনই মাথায় স্ট্রাইক করতে হবে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে কি হচ্ছে না। তো এখানে অ্যাপারেন্টলি তোর এখানে 42° লেখা, আবার সেম ভুল হতে পারে যেটা হয় ম্যাক্সিমাম স্টুডেন্টসের, ফার্স্ট এই ভুলটাই হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেখে নেয় এটাকে 42°, অবভিয়াসলি এটা নয়। কি বলেছিলাম, যে সারফেসে স্ট্রাইক করবে এই পয়েন্টে একটা 90° আঁকতে, তাহলে এটা যদি প্লেন হয় 90° আগে আঁকলাম, আঁকলে এটা যদি 90 হয় তাহলে এটা আসবে দেখি 90 - 42 মানে 48°, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 48°। আর তোকে কোশ্চেনে বলা আছে আইসি হচ্ছে 42°, অবভিয়াসলি ডেন্সার টু রেয়ারে বেরোনোর ঠিক আগে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, অবভিয়াসলি TIR উইল হ্যাপেন, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে এটাও তাহলে 48। এবার দেখ এইটা আর এইটা দেখ প্যারালাল টু ইচ আদার, এটা তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অল্টারনেট, তাহলে এটাও 42। এইবার আবার এটা কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না, আবার কি করতে হবে, এখানে নর্মাল আঁকতে হবে, নর্মাল আঁকার পরে এটা 48 হলে এটা তাহলে 90 - 48 মানে এবার আবার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত, 42, এটাই। এই যে আবার দেখ এখানে একটা ওই সিচুয়েশান জেনারেট করেছে যে ডেন্সার থেকে রেয়ারে বেরোবে কিনা, তো 42 হুইচ ইজ ইকুয়াল টু দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আগের ডায়াগ্রামটা এবার চলে যায়, আগের যে ডায়াগ্রামটা আঁকলাম ইকুয়াল টু দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলে কি হয়, সারফেস দিয়ে বেরিয়ে আসবে। মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোর মধ্যে এটা কিন্তু একটা, ঠিক আছে? তাহলে এখান থেকে এই কোশ্চেনটা পড়লি, আর একটা আমি এবার লাস্ট ডায়াগ্রামেটিক্যাল কোশ্চেন দেখাচ্ছি, এটা লাস্ট কোশ্চেন একটা, ওটা ডিসকাস করছি। এটা পজ করে নিয়ে ভালো করে স্টাডি করবি, শুনে শুনে কথাগুলো, আর এই ছবিটা এঁকে নিবি, এটা এক্সারসাইজে পাবি, 4D এরই এক্সারসাইজে দেখবি আছে।
এই আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই এখানে গ্লাস এয়ার না দিয়ে এখানে ওয়াটার আর এয়ার দিয়েছে, মানে এটা হচ্ছে ওয়াটার, তো এটা ওয়াটার অ্যান্ড দিস ওয়ান এয়ার, দুটো মিডিয়াম দিয়েছে। আর এখান থেকে P is the point, তিনটে লাইট রেস দিয়েছে, and this one is 48 degree. Critical angle হচ্ছে 48 degree for this pair of medium, মানে এয়ার আর ওয়াটারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 48 ডিগ্রি। আর তোকে বার করতে দিয়েছে এবার এইটা তিনটে রে হচ্ছে, একটা হচ্ছে PA, PB, PC, এদের কমপ্লিট করতে বলেছে। আফটার রিফ্রাকশন হোক রিফ্লেকশন হোক সেটা কমপ্লিট করতে বলেছে। তো ফার্স্ট এটা নর্মালে হচ্ছে 48, অবভিয়াসলি অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম এটা নর্মালের সাথে অবভিয়াসলি 48 এর থেকে লেস হবে। এই যে এটা দেখস হায়ার স্লোপ রয়েছে, তাহলে এটা এই অ্যাঙ্গেলটা 48 এর থেকে লেস। তাহলে যদি লেস হয় এটা ডেন্সার মিডিয়াম ওয়াটার, ডেন্সার টু রেয়ারে যাচ্ছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 48 ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম, তাহলে নর্মাল রিফ্রাকশন হবে। এবার রিফ্রাকশন যখন হচ্ছে ডেন্সার টু রেয়ারে রিফ্রাকশন কীরকম হয়, অ্যাব ফ্রম দ্য নর্মাল, জাস্ট অ্যাব ফ্রম দ্য নর্মাল যেরকম রিফ্রাকশন হওয়ার কথা সেরকমই হয়েছে। এটা হচ্ছে এটা, ঠিক আছে ফার্স্ট এটা। আচ্ছা নেক্সট যেটা মিডলে রয়েছে সেটা ব্ল্যাক দিয়ে আছে, PB which is equal to the critical angle of incidence is equal to the critical angle, কোথা দিয়ে যাবে, একদম সারফেস দিয়ে যাবে। তোরা স্কেল দিয়ে আঁকিস, আমি হাতে হাতে, তাহলে পুরো এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল, তাহলে passes through the surface of two medium। আর লাস্ট ওয়ান PC, অবভিয়াসলি এটার এর যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 48 এর থেকে গ্রেটার হবে, এটা গ্রেটার দ্যান 48, তাহলে গ্রেটার দ্যান 48 যখনই হবে দেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আমরা ওয়াটারে আবার ব্যাক করছি। তাহলে এই ডায়াগ্রামটা ওকে এটাই শো করতে হবে, যে তিনখানা যে রে দিয়ে দিয়েছে কমপ্লিট। নেম দ্য ফেনোমেনা হুইচ দ্য রেজ A, B অ্যান্ড C এক্সিবিট, এটা প্রথমে দেবে আর তারপরে শো করতে দেবে। আর তাহলে কী কী ফেনোমেনা হচ্ছে দেখ, রিফ্রাকশন, এটাও কিন্তু রিফ্রাকশনই হয়েছে, যেটা সারফেস দিয়ে যাচ্ছে ওটাও কিন্তু রিফ্রাকশনই হয়েছে, রিফ্রাকশন করেই অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল এসছে, তখনও রিফ্লেকশন হয়নি। দেন যেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশিতে হচ্ছে তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে। তাহলে রিফ্রাকশন থ্রু দ্য সারফেস অফ লিখতে পারিস, মাঝেরটা থ্রু দ্য সারফেস অফ মিডিয়া বলে দিতে পারিস। আর লাস্টেরটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিয়ে আর ডায়াগ্রামগুলো দিতে হবে। এই হচ্ছে তোর পাথ অফ দ্য রেস স্ট্রাইকিং আফটার দ্য ওয়াটার সারফেস বলব। এটা দিয়ে এগুলো কমপ্লিট করে নে, তাহলে আমাদের লাইট ফুল কমপ্লিট। ফার্স্ট মানে চ্যাপ্টার 4 ফুল কমপ্লিট। একটা ছোট্ট পার্ট, মানে ওটা বেশি না, ওটা 5-10 মিনিটের একটা কাজ রয়েছে, তো ওটা রয়েছে আমাদের ওইদিকে। এনার্জির যে একটা পার্ট রয়েছে, ওই কনজারভেশন অফ এনার্জি, ওইটাও রয়েছে আমার। এগুলো সব নোট ডাউন করা থাকছে, ওগুলো একটা ক্লাসে সব কটা একবারে কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? তো ওগুলো নিয়ে, যেগুলো হয়নি সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না, বলে যেগুলো কমপ্লিট হলো দেন এগুলো লাইটটা আমার এই উইদিন ওয়েডনেসডে সবার কিন্তু আমার ওই ফুল কপি ওয়ার্ক আমাকে সাবমিট করতে হবে, মানে PDF করে আমাকে ওই গ্রুপের মধ্যে সবাইকে ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড এভরিওয়ানকে পাঠাতে হবে। সেটার জন্য যাদের বই নেই, আমি ওই জন্য লাইটের PDF কিন্তু আজকেই গ্রুপে পাঠিয়ে দেবো। যা যা লাগবে আমি প্রোভাইড করে দেবো, তোদের কাজটাও উইদিন ওয়েডনেসডে সবাইকে কমপ্লিট করতে হবে।